আজ সকালে বাবিকে দিয়ে অনেক কাজ করিয়ে নিলাম, কারণ সেই কাজগুলো আমার দ্বারাই কখনোই পসিবল নয়। আমি করতেও পারবো না ইচ্ছা থাকলেও, বন্ধুরা জানেন তো। তাই জন্য ওকে দিয়েই করানো হলো। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ সকালবেলায় শুরু করছে এই এখন থেকে। এখন ঘড়িতে বাজছে প্রায় 7টা 15 নাগাদ। তো বাচ্চাবাবু খেয়ে চলে গেছে, ছেলেটাও নিজের মতো খেয়ে দিয়ে চলে গেছে। ওদের একটু ঝালের ঝোল যা পেরেছি আজকে করে দিয়েছি, কারণ এই কাজগুলো আছে, ওদের পক্ষে পসিবল হলো না এই কাজগুলো করে যাওয়া। বাচ্চাবাবু কোনো রকমে, আমার আর ওর খাওয়ার মতো মাছ ছিল না, তো বাবিটা ছেলেটার জন্য মাছটা রয়েছে, কিন্তু আমরা তো অত বড় মাছ খাই না, আপনারা অনেকেই জেনে গেছেন। একটুখানি আমাদের জন্য 500 ওজনের মাছ আর একটু বাবির জন্য নিয়ে চলে এসছে। একটু ডিম পেয়েছিল, 100 গ্রাম মতো ডিম নিয়ে এসছে। ছেলেটা মেয়েটা দুজোটাই খেতে পছন্দ করে, আর আমাদের ছেলেটার আর মেয়েটার জন্য দেখছেন তো এই এত মাছ আছে। তো চলুন ওদেরও মাছটা করে নেব, আর আমাদেরও মাছটা একটু ধুয়ে টুয়ে নিই। গাড়ি ধোয়াটা আমার পক্ষে পসিবল নয় বন্ধুরা, কারণ আমি কখনোই পারবো না ওইভাবে একেবারে সুন্দর করে ওইভাবে দুটো গাড়িকে ধুতে, জানেন তো বন্ধুরা। তো তাই জন্য কি বলুন তো বন্ধুরা, তাই জন্যই আর কি আরও বাবিটাকে দিয়ে করে নিলাম, আপনার গাড়িটাকে ধুয়ে নিলাম, এবং কি বলুন তো, আপনার পুজোটাও ওকে দিয়েই করিয়ে নেব। কারণ ছেলেটার গাড়িটা থাকবে, ও আর বাচ্চাবাবু ট্রেনে যাতায়াত করে যেহেতু কলকাতা যায়, আর মেয়েটা স্কুটিটা নিয়ে যাবে, সেহেতু আমার স্নান টান করে পুজো করতে অনেক দেরি হয়ে যাবে, গাড়িটা বেরিয়ে যাবে। তাই জন্য বাবিকে দিয়ে পুজোটা করিয়ে নেবো। চারপাশে এখন যখন আমি এডিটিং করি তখন অনেক নয়েস, আপনারা একটু নিজে অ্যাভয়েড করে নেবেন। আর বাবিকে দেব একটুখানি টিফিনে ডিম ভাজা আর রুটি। আমার রুটিটা মোটামুটি হয়ে এসছে, আর ডিমটা এই তাওয়াতেই একেবারে করে দেবো। দুপুরবেলায় বাড়ি থেকে দেখলেন তো একটু আপনার রান্না করেছি অনেক কিছুই, যেহেতু শরীরটা একদমই ভালো যাচ্ছে না, সেই হেতু আপনার ওকে একটু দিলাম বলে একটু আলু ভাতে মার, একটু মুখটা তিতো তিতো লাগছে, একটু উচ্ছে ভাজা দাও। তো আরও সব রান্না হয়ে গেছে, আপনারা দেখলেন অনেক কিছু রান্নাই আমি করেছি। তো তার মধ্যে কোনোটাই নেবে না, যেহেতু শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না পরশু দিন কনফারেন্স থেকে আসার পর থেকে। এবং সেই ছেলে মেয়েই বলুন আর স্বামীরই বলুন, হাজব্যান্ডেরই বলুন, কোনো কিছু যদি শরীরে কোনো খারাপ হয়ে যায়, মানে মনে হয় কি বলুন তো, আমাদের মেয়েদের মাথা একদম পাগল হয়ে যায়। আমার তো মাথা একদম জ্বলে যায়, জানেন তো। কি করব না করব কোনো কিছুই হাতা মাথা পেয়ে উঠি না। তাই যাই হোক, এখন এইখানটা আমি মাছের ডিম 3 পিস ভেজে নিলাম। এখনও খানিকটা রেখে দিয়েছি ছেলেটাকে রাত্রিরে করে দেবো বলে। তবে রাত্রিরে দিনের বেলার জন্য এক ভেবে রাখি, রাত্রিরে আমাদের হয়ে যায় এক, কোনো দিনই ঠিক থাকে না। আজ তো ভেবে রেখে দিয়েছি কি তরকা করবো, এগ তরকা, কিন্তু শেষমেশ কী হবে এখন আমি বলতে পারছি না, কারণ ঘড়িতে বাজছে এখন 10টা 5। তো বাবির ওদিকে মোটামুটি আপনার খাওয়াটাও হয়ে গেছে, উচ্ছে ভাজা আলু ভাতে দিয়ে, আর আপনার মাছের ডিম মাছ ভাজা কিচ্ছু নিল না। ওর মুখটা একেবারে বলছে মা তিতো হয়ে আছে, এত সর্দি কাশি, কেসে কেসে একদম গলা ছিঁড়ে যাওয়ার জোগাড়। যাই হোক ওই দিয়েও খেয়ে গেল। তো বলেছিল যে মা রেখে দাও, রাত্রিরে ইচ্ছা যদি হয় তাহলে খাবো। তো যাই হোক, তো এখনও বেরোয়নি, এবারও তৈরি হচ্ছে। আর সেই সময় আমি একটু ঝাঁটপালাগুলো বেরোনোর আগে একটু দিয়ে নিই, কারণ কি বলুন তো, একে একে ওরা তো অনেক সকালেই চলে গেছে, আর এবার বাবিটা বেরোনোর আগে ঝাঁটপালাগুলো আগে শেষ করে নেব। তো চলুন বন্ধুরা, এবার আমি ঝাঁটপালাগুলো সব এতগুলো ঘর দোয়ার তো ঝাঁটপালা দিতে দিতেও অনেকক্ষণ টাইম লাগে। তো চলুন আগে ঝাঁটপালাগুলো শেষ করে ফেলি। যখন বাড়িতে দেখবেন আপনার বেটা ছেলেরা থাকবে না, তখন ব্রাহ্মণও আপনার কাছে দূরে কাউকে পাবেন না, তখন নিজেদের মতো নিজেদেরই আমাদের বাড়িতে পুজো করে নিতে হয়। কাচাকুচিগুলো কেচে শুকোতে দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা বলার কিছু নেই, আমার কাজ আমাকেই করতে হবে। বাচ্চাবাবু কাল রাত্রে ফেরার সময় মালাগুলো কিনে নিয়ে এসেছিল, আমি বাবিকে দিয়েই গাড়িটা পুজোগুলো মানে পুজোটা করিয়ে নিচ্ছি। ওকে সিঁদুরটাই শুধু দিতে বারণ করলাম, বাদ বাকি সবটাই থেকেই বুঝতে পারা যায় বন্ধুরা, আমরা মেয়েরা সব পারি। আমাদের মেয়েদের কাজের মানে সঙ্গে মনে হয় কেউই পেরে উঠবে না। আমরা সংসার সামলাতে পারি, বাইরে জব করতে পারি, সন্তান ধারণ করতে পারি, তাকে লালন পালন করতে পারি। একটা সংসারে দেখবেন একটা মা থাকলে ছেলে মানুষ হয় না ঠিক মতো, বেশিরভাগটাই 80%। কিন্তু একটা মা থাকলে একটা সন্তান সুস্থ
স্বাভাবিক মানে একটা জীবন পায়। কী বলুন বন্ধু? আসছেন বলে কথা, তাই নিজেকে একটু ভূতনি সাজবো বলে একটুখানি রুম টেম্পারেচারে থাকা একটু দুধ নিয়ে নিয়েছি, আর একটু বেসন নিয়ে নিয়েছি, আর অল্প করে একটু মধু নিয়ে নিয়েছি। তো সেটাকে ভালো করে আমি প্রয়োজন মতো যতটা লাগবে একটু করে নেব। করে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের আমি কি করব। বন্ধু, যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, আশা করছি ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগবে। যদি কোনো অংশটুকু এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে থাকবেন। আর আমার চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যদিও সাবস্ক্রাইব কেটে দিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, মনে হয় না বেশি দিন আর চালাতে পারবো। প্রত্যেক দিনই বলছি, যতক্ষণ আর একটা নতুন চ্যানেল খুলছি ততক্ষণ আপনারা আমার পাশে থাকুন। আশা করি পরবর্তী টাইমটাও আপনারা আমার পাশে থাকবেন। তো চলুন, এই যে ভালো করে এবার এটাকে দিয়ে আমি একটুখানি ম্যাসাজ করব, মানে মিনিট 10-15 মতো। দেখবেন মুখটা প্রচুর সফট হবে। যেহেতু দুধ দেওয়া আছে, দুধ দিয়ে মুখ ধুতে বলে চোখে ডার্ক সার্কেল, চোখের নিচে যে কালো অনেকে চশমা পরে পরে ভাবটা এসে যায়, সেটা দেখবেন প্রত্যেক দিন যদি রাত্রে শোয়ার সময় একটু বাটিতে দুধ নিয়ে 4-5টা চোখ থেকে চোখের তলা পর্যন্ত যদি একটু দিয়ে দিতে পারেন, দেখবেন 1 মাসে আপনারা হাতে হাতে ফল পাবেন। কেউ যদি করে দেখেন আমার কথা শুনে, তাহলে বুঝতে পারবেন আমি ভুল বললাম না ঠিক বললাম। তো যাই হোক, এবার একটুখানি মাখা হয়ে গেছে, ওটা ভালো করে মেখে নিচ্ছি। এবার আস্তে আস্তে আলতো হাতে একটুখানি আমি করে নিচ্ছি। আমার ওই কী বলুন তো, পার্লারে গিয়ে ওই ঘন্টার পর ঘন্টা বসে থাকা আমার মনে হয়, হ্যাঁ নিশ্চয়ই ট্রিটমেন্ট আছে পার্লারের, আমি বলছি না যে ওখানকার কোনো ট্রিটমেন্ট হয় না, কিন্তু হোমমেড এগুলো নিজের মতো করে নেওয়াটাই ভালো। তারপরে মুখ হাত বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে, একেবারে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আবার নিজের কাজে নিজে লেগে পড়লাম, কারণ দরজা টরজাগুলো বেশ ফাঁকে ফাঁকে বেশ ধুলো। আর হাতে আর বেশি টাইম নেই গো বন্ধুরা। যতই পরিষ্কার করছি আর যত দিনই এগিয়ে আসছে, যেন মনে হচ্ছে ধুলো জমে যাচ্ছে। তো তখনই মনে হচ্ছে যে আর এক পোঁছ করে দিয়ে নিলে বোধহয় ভালো লাগবে। তা তখনই আবার ফের সেই মানে পরিষ্কার করা জায়গাগুলোকে আবারও একটু পরিষ্কার করে নিচ্ছি। এটাই নিয়ম হয়তো বন্ধুরা। প্রত্যেকদিন একটু করে যদি মুছে টুছে নেওয়া যায়, তাহলে পুজো বলে কোনো কিছু না, তাহলে নিজেরই অনেকটা সুবিধা হবে। তো চলুন, কী সুন্দর দেখুন, দরজার পাল্লাটা এবার ঝকঝক ঝকঝক করছে মুছে নিয়ে। তো আমি এখানে সুন্দর করে একটা ডাস্টার নিয়ে নিয়েছি। ডাস্টারটা কিরম কালো হয়ে গেল দেখুন। তো চলুন আমি মুছতে থাকি, আপনারা দেখতে থাকুন। দুইভাবে ভিডিও একটু ছোটো করে করব, সে আর আমার হয়ে ওঠে না, নানা রকমের দেখাতে গিয়ে। তো চলুন, গাড্ডা একটুখানি যেহেতু জল দেব, বা এটাকেও একটু পরিষ্কার মাঝে মাঝে না করলে, দেখেছেন নতুনের মতো আছে, প্রায় 8 মাস মতো হয়ে গেল গাড্ডা, কী সুন্দর ঝকঝক করছে। এগুলো সবই তো প্রত্যেক দিন একটু করে ঝাড়পোছ করে নেওয়ার সাফল্যের ফল, কী বলুন বন্ধুরা? তো যাই হোক, এবার চলে এলাম ওইগুলো মোছামুছি একটু করে নিয়ে এইবার বিছানাটা পরিষ্কার করার জন্য। বিছানার ওপরে ভিজে গামছা, বিছানার ওপরে সব কিছুটা দেখেছেন বন্ধুরা, বিছানার ওপরে দেওয়া রয়েছে ওই দেখুন টাওয়াল। আশ্চর্য হয়ে যাবেন, এই হচ্ছে একজন ছেলে রেখে গেছে টাওয়ালটা, একজন রেখে গেছে গামছাটা। আপনাদের বাড়িতে এরকম হয়? কোনো বন্ধুর বাড়িতে এরকম আছে বিছানার ওপরে সব ফেলে রেখে দিয়ে যাওয়া? তো যাই হোক, আমরাও কিন্তু করি। যখনই কোথাও বেরোবার সময় হয়, রাজ্যের একেবারে আলমারি থেকে কোনটা পরবো নির্দিষ্ট থাকে না, হুড়মুড় করে বার করে ফেলি। এবার নিজেদের বিরক্ত ধরে যায়। চলুন এবার ঝপ্পাং ঝপ্পাং করে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা করে ফেলি। ও ঘরে তো বেডশিটটাকে তুলে দিয়েছি, কাচা হয়নি, অনেক কাচা হচ্ছে বলে। কালকেও প্রচুর কেচেছি, প্রত্যেক দিনই কাচা, প্রত্যেক দিন। আপনাদের কাচাটা দেখাই না, বলেছি না আমার একটু অসুবিধা থাকে বলে। তো যাই হোক, ও ঘরে বিছানাপত্র সব অনেক সকালেই সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো যাই হোক, এইবার কী বলুন তো, রান্নাবান্না সব কমপ্লিট, বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। কালকে পাস্তা বেশ খানিকটা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো অনেকটা ভিজানো হয়ে গেলে বুঝতে পারা যায় না তো কতগুলো হবে না হবে নিজের জন্য। তো একটুখানি ডিম দিয়ে দিলাম, কুসুমটা খাই না, কুসুমটা তুলে রেখে দিয়েছি রাত্রে এগ তরকা করবো বলে। তো যাই হোক, এখনও পর্যন্ত এগ তরকারি ঠিক আছে। তো চলুন আমি নিজের জন্য সে কালকে পাস্তাটাই একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। আর ওদিকে চাপিয়ে দিয়েছি ভাত। সকাল সকাল আর যে রান্না করে নেবো, রান্নাবান্না করে নিয়ে তারপরে বসে টিভি দেখবো আস্তে আস্তে। আর কয়েকটা ব্লাউজ মানে নিজের হাতে একটু সেলাই করে নেব।
আর কাপড়ের পাড় আমিই বসাই, যেহেতু স্পন্ডিলাইসিস এসে গেছে বলে আর আমি হেঁটে পারি না, ওই কোনো রকমের সংসারের কাজগুলো এদিক ওদিক করে নিই। বলেছিলাম না ভেবে রাখি এক রান্না হবে, ডিনারের হয়ে যায় আর এক। হঠাৎ করেই যখন রুটি হয়ে গেছে, তরকা ডাল সিদ্ধ হয়ে গেছে, ডিম বার করে পেঁয়াজ কুচোনো রেডি হয়ে গেছে, বাবির এত গলায় ব্যথা কথা বলতে পারছে না। বললো, গরম গরম মা আমি একটু চিকেন স্যুপ খাবো। তো অলরেডি ঘরেতে সবসময় আমার চিকেন থাকে, মাছ থাকে, আপনারা দেখেছেন। আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম। চিকেনটাকে আগে সিদ্ধ করে নিয়ে ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছি এবং সেই স্টকটাকে, জলটাকে তাতেতেই কুচি কুচি করে ক্যাপসিকাম, গাজর সব দিয়ে দিয়েছি। এই চিকেনগুলো, সিদ্ধ করা চিকেনগুলোও দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট সব কিছুই দিয়ে দিয়েছি, লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দুটো ডিমকে একটু ভেঙে দিয়ে দিলাম। আর এরপর ওই ডিমের বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলে রেডি হয়ে যাবে আজকে ঝাল ঝাল একটু সুন্দর করে একটুখানি চিকেন স্যুপ। তো আপনারা কারা কারা পছন্দ করেন চিকেন স্যুপ? হালকা ফুলকা হেলদি টেস্টি রান্না রাত্রে ডিনারের জন্য সকলেই খেতে পারেন। এটা একেবারেই তেল নেই, তেলবিহীন, কোনোখানে তেলের গন্ধ নেই। আপনারা দেখলেন তো, কোনোখানে তেলের গন্ধ নেই। একটু বড় হয়ে গেল, ওই যে বললাম না, ভাবলাম যে ভিডিওটা শেষ করে দেবো, সে আর আমার উপায় হলো না। তরকা ডালটা সিদ্ধ আছে, ওটা কালকে করে নেব। আর এখানে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিলাম। ততক্ষণ ধরে চলুন বন্ধুরা, আমার এখানে চিকেন স্যুপটা হতে থাকুক। আজ এই পর্যন্ত। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, এই কামনা নিই আজকের মতো এই পর্যন্তই শেষ করে নেব। কারণ ভিডিওটা 12 মিনিট হয়ে গেল, আর বেশি বাড়ালে আপনারা দেখতেও চাইবেন না, দেখেনও না। কারণ সকলেই টেনে টেনে দেখেন, এটা আমি নিজে ভুক্তভোগী, বুঝতে পেরেছি। কারণ একজনাকে আমি দেখেছিলাম। তো যাই হোক, সে নাম আর করছি না, তবু তিনি আমার চ্যানেলে কী বলুন তো, মানে লাইক কমেন্ট করেন। যাই হোক, ওটা নিয়েই আমি ধন্য। তো এই চ্যানেলটা তো আমি বন্ধ করে দেবই। তো যাই হোক, আপনারা দেখছেন যে কজন, আপনাদের অনেক অনেক ভালোবাসা। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, এই কামনা নিয়েই আজকের মতো শেষ করলাম। অনেক অনেক ভালো থাকুন। গুড নাইট।